প্রিয় খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাকে তেলাপিয়া চাষ করতে হলে একটা আদর্শ পুকুর সিলেকশন করতে হবে। আদর্শ পুকুর কতটুক হলে আদর্শ পুকুর আমরা ধরে থাকি? বিশেষ করে ৩৩ শতকে আমরা এটা ধরে থাকি। বিশেষ করে অ্যা এই পুকুরটা আপনারা কিভাবে নির্বাচন করবেন? দেখা যাচ্ছে পুরাতন যদি পুকুর হয়ে থাকে, বিশেষ করে পুরাতন পুকুরে অনেক অবাঞ্ছিত মাছ, রাক্ষসী টাইপের মাছ, টাকি মাছ, এমনকি শোল মাছ, এমনকি অন্য দেখা যাইতেছে চিতল মাছ এগুলো ঢুকে থাকে। বিশেষ করে এখানে যদি আপনি চিতল মাছের ভিতরে যদি আপনি দেখা যায় তেলাপিয়া মাছ আপনি এখানে ছাড়লেন, শতকপ্রতি দেখা যাচ্ছে ২০০ বা ৩০০ করে ছাড়লেন। তো এখানে কিন্তু আপনার লস হবে। তো এই পুকুরটা আপনি কিভাবে নির্বাচন করতে হবে? যদি পুরাতন পুকুর হয়ে থাকে, পানি যদি সেচ দেওয়ার মতো কোনো সিস্টেম না থাকে, তাহলে আপনাকে কিন্তু বিষ ট্যাবলেট মারতে হবে। বিষ ট্যাবলেট মারার পরে এখান থেকে অবাঞ্ছিত যে মাছগুলো আছে এগুলো সম্পূর্ণ বিষ ট্যাবলেট দিয়ে একদম দমন করে ফেলতে হবে। তারপর আপনি দেখা যাচ্ছে শতক প্রতি ২৫০ গ্রাম চুন দিতে হবে। চুন দেওয়ার পরে দেখা যাচ্ছে ১ সপ্তাহ আপনি এইভাবে রাখতে হবে। তারপর আপনি দেখা যাচ্ছে ভিটামিন সি এমনকি ইউকা যেটা আছে পেথোনিল জাতীয় যেটা আরকি জীবাণুনাশক বলে এটা আপনি মারার পরে আপনি সোজা ১ সপ্তাহ ওয়েট করে আপনি মাছের পোনাগুলো ছেড়ে দিবেন। নিঃসন্দেহে আপনার এখন আর কোনো ঝামেলা নাই। পরবর্তী দেখা যাইতেছে আপনার প্রতি শতকে আপনার তেলাপিয়া ৩০০ বা ২০০ পুকুর ৩৩ শতকে দেখা যাইতেছে আপনি এখানে প্রতি শতকে ২০০ করে বা ৩০০ করে তেলাপিয়া দিলে আপনার জন্য ভালো হবে। এই তেলাপিয়ার জন্য আমাদের কোম্পানির তেলাপিয়া আমরা মোটামুটি ছাড় মূল্য বিশেষ করে আমরা একটা অফার চলতেছে, আমরা বিক্রি করতেছি আমাদের কাছ থেকে পাবেন এখন বর্তমান ৳১.৩০ থেকে ৳৪০ বর্তমান বিক্রি করতে